হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে বলেছিলাম যে শনিবার একটা জায়গায় যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি সেটা বলা হয়নি। তো আমার আউটফিট দেখে বুঝতেই পারছো, মানে শাড়ি পরেছি, মাথা ভর্তি সিঁদুর, একটু সাবেকি লুক। তো কোনো সাবেকি অনুষ্ঠানই হবে, ট্রেডিশনাল কোনো অনুষ্ঠান। তো বেসিক্যালি এসেছি কৃষ্ণনগর আমার বৌদির সাথে। সব ভ্লগ করা এখনও বাকি, রিচুয়াল এখনও শুরু হয়নি। তো পুরোটা তোমাদের সাথে শেয়ার করব, পুরো দিনটা কি কি নিয়ম হচ্ছে, বৌদিকে দেখাবো, বাড়ির সবাইকে। বেসিক্যালি পুরো দিনটা যা যা হচ্ছে, কি খাওয়া দাওয়া হচ্ছে, কারা কারা এলো, সব কিছু মানে স্টার্ট টু এন্ড তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো, আর আমার চ্যানেলটা তার আগে একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এরপর পরে নিলাম আলতা, কারণ সেই বিয়ের সময় পরেছিলাম আর পরা হয়নি, ইচ্ছাও করছিল তাই পরে নিলাম। তারপর বৌদিকে করালাম মেকআপ। মেকআপে আমি অ্যাপ্লাই করছি এখন হাইলাইটার। এটা একটা কে বিউটির হাইলাইটার, দেখতেই পাচ্ছ সবাই। খুব সুন্দর শেডটা, তোমরা যদি শেডটা জানতে চাও আমি অবভিয়াসলি লিঙ্কে দিয়ে দেবো কমেন্ট বক্সে। আর দেখতেই পাচ্ছ আমি এখন নিজেও একটু মেকআপ করে নিচ্ছি বৌদিকে সাজিয়ে। তারপর বৌদি উপরে চলে গেল। উপরে গিয়ে প্রথমে স্বাদের অনুষ্ঠান শুরু হওয়ার আগে ঠাকুরকে প্রণাম করে নিল, আর তখন আমি আর বৌদি একটু নিজেদের মোমেন্টস ক্যাপচার করছিলাম। তারপর দেখতেই পাচ্ছ এখানে বৌদিকে আশীর্বাদ করছে পুরোহিত মশাই। ওদের বাড়িতে নিয়ম আছে প্রথমে পুরোহিত দিয়েই আশীর্বাদ করতে হয়। প্রথমে তাই পুরোহিত মশাই বৌদিকে আশীর্বাদ করছে, তারপর একে একে বাড়ির সবাই বৌদিকে আশীর্বাদ করবে। দেখতেই পাচ্ছ আর কিছু নিয়মকানুনও আছে এখানে, তোমরা দেখতে পাচ্ছ মাথার উপর আমার মা, আমিও ধরেছিলাম একটা তোয়ালে। এখানে তোয়ালে, শাড়ি, কাপড়, যে কোনো নতুন বস্ত্রই মানে মাথার উপর ধরা যায়। আর পুরোহিত মশাইয়ের হাতে একটা কলাপাতা, কলাপাতার উনি কিছু একটা বানিয়েছিলেন, ওখানে কিছু হাতে কিছু হয়তো ছিল জল বা দুধ কিছু মেশানো গোচনা দিয়ে, সেটা নাকি এই স্বাদের অনুষ্ঠানে খেতে হয়। বললে নাকি নারী শুদ্ধ হয়। এটা নিয়েও আমার বৌদির কিছু কথা আছে, যেটা তোমরা পরে বৌদিকে শেয়ার করতে দেখতে পাবে। এখানে দেখতেই পাচ্ছ রিচুয়ালটা শুরু হচ্ছে। দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সোহা সদা নমস্তুতে ওং যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ বিরাজিতাং নমস্তস্যৈ 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 নমো নমঃ ওং শব্দপাতক সংহন্তি শব্দ দুঃখ বিনাশিনী সুখোদা মুখ্যদা গঙ্গা গৈব পরমাঙ্গতি ওং রিং মা গঙ্গা দেবী নমঃ। এবার বৌদিকে পুরোহিত মশাই বলেছিল বড়ও করে করো তুমি, যাতে এটা একবারেই তুমি গিলে নিতে পারো। তো এখানে আবার মাসিও বৌদিকে হেল্প করছে, আর আমরাও ভাবছিলাম যে এই ব্যাপারটা কি হতে চলেছে, কারণ আমাদের কাছে ওই নিয়মটা প্রথম ছিল। আর আমার বাড়িতেও এই নিয়মটা হয়তো নেই, বাট মাসির বাড়িতে আছে। তো এখানেই একটা দেখার একটা নতুন বিষয় আমাদের মধ্যে জেগেছিল যে কিভাবে ব্যাপারটা সম্পূর্ণ হতে চলেছে। তো সেটাই দীপ ক্যাপচার করছিল। আর এখানেও আমরা বিভিন্ন ওয়ে এক্সপ্লোর করছিলাম, যাতে একবারেই সেই তরল পদার্থটা, মানে যেটা বৌদির মুখে যেতে চলেছে সেটা একবারেই চলে যায়। তাই জন্য কলাপাতাটাকে পুরোহিত মশাই বিভিন্নভাবে ফোল্ড করার চেষ্টা করছিলেন। তো দেখতেই পাচ্ছ এখন বৌদির মুখে কলাপাতাটা দিয়েছে, এবার এই তরল পদার্থটা ঢেলে দিচ্ছে বৌদির মুখে। আর বৌদি তো মানে প্রথমে দেওয়ার পর মানে বমি প্রায় চলে আসছিল, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে, মানে পারছে না আর গিলতে। তারপরে এই নিয়মটা শুরু হলো। নিয়মটাতে নাকি নোড়া আর প্রদীপ দুটো জায়গায় ঢাকা দিয়ে রাখা। যদি তুমি প্রদীপ তোলো তো তোমার হবে মেয়ে, আর যদি তুমি নোড়া তোলো তো তোমার হবে ছেলে। এখানেই দেখতে পাচ্ছ যে বৌদি প্রথমেই নোড়া তুলে ফেললো, তার মানে নিয়ম অনুযায়ী বলা যেতে পারে বৌদির ছেলে হবে, মানে ছেলে হতে চলেছে যদি আমি নিয়মটাকে ধরি। তো এখানে বৌদি নোড়া তোলার পর ওটা কলাপাতায় এরকম রেখে নাকি ওটাকে আদর করতে হয়, কোলে নিতে হয়, তারপরে হাতেও নিতে হয়। সেটাই পেছন থেকে আমার দাদার পিসি বলছিল, আর সেরমভাবেই বৌদি করার চেষ্টা করছিল। মানে সবার বিভিন্ন ধরনের এদিক থেকে ওদিক থেকে হাসাহাসির পর্ব একটা চলছিল যে ছেলে হবে, কেউ বলছে না না মেয়ে হবে, দেখেছিস তো নোড়া তুলেছে তাও মেয়ে হবে। মানে বিভিন্ন ধরনের একটা মোমেন্টস, সুন্দর মোমেন্টস মানে সেই সময় ছিল। তারপর বৌদি ওটাকে কোলে নিয়ে আদর করছে, তখন বৌদি পিসি বলছে না না কোলে নিয়ে আদর করতে হবে না, তুমি হাতেই ধরো। তারপরে একের পর এক সবাই
এরমভাবেই আসতে থাকলেও আর এরকম নোড়াটার মাথায় দুব্বো আর ধান দিয়ে আশীর্বাদ করতে হয় আর বৌদিকে মিষ্টি খাওয়াতে হয়। দেখতেই পাচ্ছ সেই পর্বটা এখানে শুরু হয়ে গেছে। বৌদির এইটা হচ্ছে আমার দাদার পিসি যে বৌদিকে আশীর্বাদ করলো। বৌদি আর এই নোড়ার যেটা বৌদি হাতে নিয়ে আছে মিষ্টি খাওয়ালেও এখন খাওয়াচ্ছে জল। তারপর একে একে সবাই আমরা লাইনে দাঁড়িয়ে, আমি যেহেতু ছোট আমার আশীর্বাদ করার কোনো প্রশ্নই আসে না, বাট আমার জন্য বুক ভরা ভালোবাসা আমি রেখেছি বৌদির জন্য। আর এখানে বৌদির বাড়ি থেকে বৌদির দিদাও চলে এলো এই তত্ত্বটা দিতে। ওরা বিভিন্ন রকম তত্ত্ব সাজিয়ে এনেছিল, ফলের, তারপরে কাপড়ের, মিষ্টির, ওরা মাছও এনেছিল, যেটা খুবই সুন্দর ছিল। তত্ত্বগুলো দেখতেও খুব ভালো লাগছিল, দাদার বিয়ের কথা আবার মনে পড়ে গেল। তো এখানে বৌদি এগুলো হাতে নিচ্ছিল দেখতেই পাচ্ছ, আর বৌদির দিদা বৌদিকে আশীর্বাদ করলো। তারপর চলে এলো আশীর্বাদ করতে আমার মেসো। তো মেসো বৌদিকে এখানে ডিসাইড করে উঠতে পারছিল না যে কোন মিষ্টিটা বৌদিকে খাওয়াবে, তো বৌদি এখানে নিজেই তুলে নিয়ে অল্প একটু খেয়ে নিল। তারপর ছিল এই নিয়মটা যেখানে চষির পায়েস খেতে হবে বৌদিকে। তো চষির পায়েসটা আমার মা রান্না করেছিল। তো বৌদি এখানে প্রথমে গন্ধ শুকে 3বার না 6বার আমার ঠিক মনে পড়ছে না, এরম শুকে শুকে ফেলতে হয়, এটা নাকি নিয়ম। তো এখানে বৌদি সেটা করারই চেষ্টা করছিল আর আমরা ততক্ষণে চষির দিকে তাকিয়েছিলাম যে কতক্ষণে এটাকে খাবো। যদিও বৌদি সবার মুখে এটা অল্প অল্প করে দিয়েছিল আর খেতে অসাধারণ হয়েছিল। আমার মা বানিয়েছে বলে বলছি না, কিন্তু খেতে সত্যিই ভালো হয়েছিল। আর আমার বৌদি খুব ভালো মানে মানে মিষ্টি জাতীয় খাবার খেতে খুব পছন্দ করে। আর আগে বৌদি একদমই খেতে পারতো না, তো একটু এখন খেতে পারছে। এখন আমার মা আশীর্বাদ করছে, এটা আমার মা দেখতেই পাচ্ছ, আমার মা আশীর্বাদ করে নিল। আর আমাকেও সবাই বলছিল তুই আয় তুই আয়, তুইও কিছু কর, তুইও বৌদিরে মিষ্টি খাওয়া, এরকম বাঙাল ভাষায় বলছিল। তো আমাকেও দেখতে পাবে, আমিও গেছিলাম মায়ের পরে, দেখতেই পাবে। তো মা এখানে মিষ্টি খাইয়ে নিল, আমার দাদা ওখানে শাক বাজানোর চেষ্টায় ছিল, যেটাকে নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। ও পারছিল না বাজাতে, তাও ও ট্রাই করছে নিজের সাধ্য মতো। আর এটা অ্যাপ্রিসিয়েট করা উচিত, হাসার উচিত না, বাট খুব ফানি ছিল সিচুয়েশনটা। আর এটা আমি দেখতেই পাচ্ছ আমি বৌদিকে জল খাওয়ালাম, মিষ্টি খাওয়ালাম, কারণ আগেই বললাম আমি ছোট, তো ধান দুব্বো দেওয়ার অধিকার আমার নেই। আর আমি এই ব্যাগটা গিফট করেছিলাম লাভির, সাথে আমি একটা ওয়াচও গিফট করেছিলাম। তো বৌদি বলো তোমার কেমন লাগছে আজকের ফিলিং? খুবই এক্সাইটেড। হুম, মানে ফার্স্ট টাইম মা হচ্ছি, এটা একটা সবথেকে বড় ব্যাপার। আর তাছাড়া স্বাদের ডেট একটা ঠিক হয়েছিল, মানে 7ই জুলাই, একটা মানে পারিবারিক অসুবিধার জন্য সেটা আজকের ডেটে হচ্ছে 16ই জুন। তা সবই ঠিক ছিল, শুধু ওই সবসময় দাঁড়িয়ে থাকা কিছু কিছু ব্যাপার আছে না, কিছু কুসংস্কারও আছে এর মধ্যে। হ্যাঁ, যেমন হচ্ছে গোচনা খেলে নাকি নারী শুদ্ধ হয়, সেটা খাওয়ানো হলো, যেটা আমার একদমই পছন্দ নয়, অপছন্দের ব্যাপার একটা। সেটা আমি বলবো কুসংস্কার। নারী কিভাবে শুদ্ধ হতে পারে একটা গোবর চুনা খেয়ে? হ্যাঁ সেটাই। আর আর আর- আর আর পুচকুটার জন্য খুবই এক্সাইটেড, কবে ওকে দেখবো, এক অদৃশ্য ভালোবাসা হ্যাঁ, যে আমি ওকে কবে দেখবো। ও এখন 7 মাস চলছে, তা কিক করছে, ও নড়াচড়া করছে, সেটা আমার কাছে একটা খুবই আনন্দের একটা ব্যাপার যে আমি ওকে কবে কোলে পাবো। আর এত রিচুয়াল কি সব ভালো লাগছে, এনজয় না, করছো? একদম না। একদমই না। গরমের মধ্যে শাড়ি পরে সেজে গুজে এই যে মাথায় এত ফুল দিয়ে। আর যারা যারা প্রেগনেন্ট তাদের জন্য কি বলতে চাও, মানে তোমার জানি না কেমন খাওয়া নিয়ে কি ঘুমানো নিয়ে, বা কিছু টিপস দিতে যাও যদি? টিপস কি দেব, একটু যত্ন রাখতে হবে নিজের, হ্যাঁ, একটু সাবধানে হাঁটা চলা করতে হবে, যখন সিঁড়ি দিয়ে নামছি তখন যেন পেটটা ধরে নামা হয়, না হলে টয়লেট একটু হতে পারে, চাপ লাগতে পারে, যেটা আমার হচ্ছে, বারবার টয়লেট পাওয়া, এই জিনিসগুলো হচ্ছে। আর ঠিক সময় মতো ওষুধগুলো নিতে হবে। এই আর শরীর সুস্থ রাখতে হবে, তাই তো? শরীরটা অবশ্যই সুস্থ হবে, বেশি ঠিক করে আছে। জল খেতে হবে। হ্যাঁ, এবার বৌদিকে খেতে দেওয়া হলো স্বাদ। যেহেতু প্রথম দিন সেটা স্বাদের, মানে ওদের বৌদিকে স্বাদ 2 দিনই দেওয়া হয়েছিল। প্রথম দিন নিরামিষ দিয়ে দেওয়া হয়েছিল, কারণ ওদের কিছু একটা নিয়ম ছিল, দেখতেই পেলে। ওটার নামটা ঠিক আমি বলতে পারবো না যে কেন প্রপারলি কোন নিয়ম অনুযায়ী নিরামিষ দেওয়া হলো, বাট নিরামিষ দেওয়া হলো এটুকুনি বলতে পারবো। নিরামিষে অনেক রকমই পদ ছিল, দেখতেই পাচ্ছ এখানে, মানে তাই প্রায় বৌদি মানে কনফিউজ যে কোনটা খাবে আর এত কি করে খাবে। আমরা বলছিলাম না না ট্রাই করো, ঠিকই পারবে, তুমি চেষ্টা করো, কারণ আজকে একটু একটু করে সবই খেতে হয়। এবার আমি দেখিয়ে দেব তোমাদের যে কী কী ছিল। পটলের দোরমা ছিল, ডাল ছিল, তারপরে
ছানার ডালনা, আলু ভাজা, পোলাও, 5 রকম ভাজা, দই মিষ্টি সবই। বিকালে আমরা দাদার বিয়ে ভিডিও দেখছিলাম কারণ দেখা হয়নি। তো এটাই ছিল বৌদি স্বাদের প্রথম পার্টটা। পরের পার্টটা খুব তাড়াতাড়ি আসবে। এভাবেই আমার ব্লগটা দেখতে থাকো, ভালোবাসতে থাকো, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে আমি ভালোভাবে আরও ব্লগ বানাতে পারি। টাটা, দেখা হবে পরের ব্লগে।